এই মুহূর্তে সবচাইতে বড় খবর, অধীর রঞ্জন চৌধুরী সহ একাধিক রাজ্যের কংগ্রেসের হেভিওয়েট নেতারা দিল্লিতে ইন্দিরা গান্ধী ভবন অর্থাৎ কংগ্রেসের ভবন কার্যত সেখানে উদ্বোধন হয় এবং দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিরোধী বনাম শাসক দলের রাজনৈতিক মহলে একটা তরজা দেখতে পাচ্ছি। অন্যদিকে ত্রিপুরার কংগ্রেসের নেতৃত্ব প্রতিনিধি হিসেবে তারাও গিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে অধীর চৌধুরী সহ কংগ্রেসের বেশ কয়েকজন হেভিওয়েট নেতৃত্বরা গিয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধী কংগ্রেসের তিনি লোকসভার বিরোধী দলনেতা। কার্যত 2025-এই কংগ্রেসের ইন্দিরা গান্ধী ভবন উদ্বোধন অনুষ্ঠানে কার্যত ফিতা কেটে উদ্বোধন করানো হয় এবং পরবর্তী সময়ে আরও একটা সূচনামূলক হতে পারে যে বিহার, দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে আগামী দিন বিধানসভা নির্বাচন, এছাড়াও পশ্চিমবঙ্গে 2026-এ বিধানসভা ভোট। আপনারা সেই ফুটেজগুলো নিশ্চিন্তে পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আজকে আমরা যে দিল্লি থেকে যে খবরের আপডেট সেটাই কিন্তু বিগ ব্রেকিং নিউজ এক কথায় বলাই যেতে পারে, কিন্তু রাজনৈতিক মহলে সেটাই কিন্তু সরজমিনে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। কার্যত দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছেন এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি রয়েছেন দিল্লিতে। স্বাভাবিকভাবে ইন্দিরা গান্ধী ভবন কংগ্রেসের উদ্বোধনে ফিতা কেটে রাহুল গান্ধী এবং কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন খাড়গে, এছাড়াও কংগ্রেসের সোনিয়া গান্ধী থেকে প্রিয়ঙ্কা গান্ধী, এছাড়াও কংগ্রেসের একাধিক হাইকমান্ড নেতৃত্ব, এছাড়াও রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ভোকাল টনিক দেখা যেতে পারে। তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। কার্যত আরও একবার জানিয়ে রাখি, ইন্দিরা গান্ধী কংগ্রেসের ভবন উদ্বোধন অনুষ্ঠান মানে নামটা দেওয়া হয়েছে সেই ভবন উদ্বোধনীয় অনুষ্ঠানে ফিতা কেটে কার্যত রাজনৈতিক মহল দিল্লির নির্বাচনীয় কংগ্রেসের যে ইস্তেহার প্রকাশ করানো হয়েছে 8,500 টাকা প্রতি বাড়ি পিছু দেবে, তাহলে সেই ফ্যাক্টরটা যদি কাজে লাগে আগামী দিন কি হতে পারে, বিজেপি কত আসন পেতে পারে, সিপিআইএম, আরজেডি, জেডিইউ, তারপরে আপ পার্টি, এটাও নিয়ে একটা রাজনৈতিক মহলে একটা বিতর্ক পরবর্তী সময় আপনাদের সঙ্গে আলোচনা করবো। আজকে